নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা আপনাদের বিভিন্ন বাগানে ঘুরে ঘুরে ভিডিও করি। নিজের বাগানের গাছগুলি সেই জন্য অনেক অনেক পরিমাণে অবহেলিত। তবুও প্রতি বছর শীতের কিছু ফুল লাগিয়ে দেওয়া হয়, আর প্রতি বছরই আমরা আপনাদের সে ফুলগুলোকে দেখাই। এবছরে ফুলগুলো একেবারেই উন্নত মানের হয়নি। আমরা যে সমস্ত অসাধারণ বাগানগুলি দেখাচ্ছি তার তুলনায় এই ফুলগুলো এতটাই নগণ্য যে দেখাতেও লজ্জা করে। তবু নিজের সন্তান, তার প্রতি আলাদা মায়া মমতা বা ভালো লাগা থাকে, আর সেটি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখছেন আমার পিটুনিয়ার ফুলগুলিকে। তবে একটা কথা, একেবারে বিনা ওষুধ, প্রায় না দেওয়ার মতন খাবার প্রদান, শুধুমাত্র সুন্দর করে মাটিটি বানিয়ে গাছগুলোকে বসিয়ে দেয়া, পুরো লাইফ টাইমে একবার মাত্র শস্যের খোল দেয়া, কোনো রকমের কীটনাশকের প্রয়োগ নেই। তারপরেও এই সমস্ত ফুলগুলো ফুটছে। এই যে বার্তাটি গাছগুলো দিচ্ছে তা হলো, উপযুক্ত সময় অর্থাৎ ভরা শীতের মধ্যে যদি আপনি খুব ভালোভাবে মাটি বানিয়ে গাছগুলোকে সুন্দর করে বসিয়ে দেন, তাহলে শীতের ফুল কিন্তু নিরাশ করে না, কিছু ফুল ফোটায় এবং ফুলগুলো বাড়তেই থাকবে। সামান্য থালা টব দেখুন, কত পাতলা টব, তার উপরে এই পিটুনিয়ার গাছটি কি সুন্দরভাবে ফুল দিচ্ছে। এটি আপনাদেরকে অনুপ্রাণিত করবে, যাদের একেবারে সময় নেই, শুধুমাত্র একটু মাটি জোগাড় করতে পারলেই হলো, আর একটু গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট, আর সামান্য একটু সুপার ফসফেট এই দিয়ে মাটি তৈরি করে গাছগুলোকে আপনারা বসিয়ে দিলেই এইভাবে ফুল ফুটতে থাকবে। চলুন আরও কিছু শীতের মৌসুমি ফুল ফুটে আছে, সেগুলোকে পরপর দেখতে থাকি। এখানে দেখুন, এটি নিকোটিনার জন্য একটু গ্লাস টব দিলে ভালো, কিন্তু এখানে একটা সামান্য থালা টবের মধ্যেই নিকোটিনা কি সুন্দর ফুল দিচ্ছে। চলুন আমরা এখানে আরও কিছু শীতের মরশুমে ফুল ফুটে আছে, সেগুলোকে একটু দেখি। এগুলো ফ্রেঞ্চ মেরিগোল্ড। সব গাছের ক্ষেত্রেই কোনো রকম যত্ন করার সুযোগ বা সময় হয়নি, শুধুমাত্র লাগিয়ে দেওয়া। আর এখানে দেখুন অ্যান্টিরিনাম, যাকে স্ন্যাপড্রাগন বলে। স্ন্যাপড্রাগন বলার কারণ, ড্রাগনের মতো এই ফুলটি চাপ দিলে এরকম হাঁ করে। আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন, এই দেখুন হাঁ করছে। এই হাঁ করে বলে এই রকম নাম। এবং কুকুরের মুখের মতো হাঁ করে বলে অনেকে ডগ ফ্লাওয়ারও বলে, আবার অনেকে বলেন টোড ফ্ল্যাক্স, বিভিন্ন রকমের নাম রয়েছে। এগুলো ডুয়ার্ফ ভ্যারাইটির অ্যান্টিরিনাম। এই ডুয়ার্ফ ভ্যারাইটির অ্যান্টিরিনামের গাছগুলিতে ভোরে ফুল হয়, আবার একটু লম্বাটে অ্যান্টিরিনামও যথেষ্ট ভালো লাগে। এখানে দেখুন ফুটে রয়েছে ভারবেনা, কি সুন্দর ভারবেনা ফুটছে। এগুলো ডায়ান্থাস। সবগুলো গাছের ক্ষেত্রেই একই কথা, যে কোনো রকমের সার প্রয়োগ বা আলাদা যত্ন বা কীটনাশকের প্রয়োগ কিছুই কিন্তু করা হয়নি। ভরা শীত রয়েছে, আর শীতকালে আপনারা জানেনই যে গাছে রোগ পোকা কম হয়। এগুলো ইমপেশেন্সের অনেক অনেক পরিমাণে ফুল এখনও হয়নি, তবুও গাছগুলো বাড়ছে এবং কিছুদিন পরে একটু বসন্তের হাওয়া যখন চালু হবে, এই টবগুলো ফুলে ভরে উঠবে। এখানে দেখুন ফুটে রয়েছে স্টকের ফুলটি কি সুন্দর লাগছে, দেখুন, অপূর্ব সুন্দর স্টকের ফুল। এখানে সাদা স্টক পিছনে ফুটে আছে।
শীতের মরশুমি ফুলগুলো একসময় বিদেশ থেকে আগত, সেটি আমাদের এই পশ্চিমবঙ্গে যখন শীতকালে ফুটতে থাকে আমরা ভাবতেই পারি না যে ফুলগুলো আমাদের দেশীয় ফুল নয়, কারণ এতটাই আমাদের সাথে এরা মিশে গেছে। দেখুন কি অপূর্ব এই স্টকটির ফুলের কালার। সামনে দেখুন ফুটে রয়েছে ক্যালেন্ডুলা, কি সুন্দর ক্যালেন্ডুলার পাপড়ি। হলুদ ক্যালেন্ডুলাটিকে দেখুন, আর এই ক্যালেন্ডুলাটার কত পেটালস দেখুন। এখানে ভেনিডিয়াম, তুলনামূলকভাবে একটু অপরিচিত ফুল ভেনিডিয়াম। এখানে দেখুন ফুটে রয়েছে প্যানজি, কি সুন্দর প্যানজি 4 ইঞ্চি টবের মধ্যে ফুটছে, অপূর্ব সুন্দর প্যানজি ফুটছে। দেখুন মনে হয় একটি ফুলের ওপরে প্রজাপতি চুপটি করে বসে রয়েছে। কিছু ডালিয়া লাগানো হয়েছিল, সেগুলো এই রকম অবস্থায় রয়েছে। দেখুন একেবারেই সময় দেয়া হয় না, তারপরেও গাছগুলো কিন্তু ঠিকঠাক না হলেও আমাদের নিরাশ করে না। গাঁদা গাছগুলো দেখুন, উপযুক্ত যত্ন না করলে গাঁদা গাছের মূল ফুলটি আগে ফুটে যায়, চারিপাশের ফুলগুলো পরবর্তীকালে ফুটতে থাকে। কোনো রকম রাসায়নিক সারের প্রয়োগ ছাড়াই এই গাঁদাগুলো ফুটছে, একেবারেই বলা যায় স্বাভাবিক ছন্দে এবং প্রাকৃতিকভাবে। শুধুমাত্র আমাদের যে উর্বর মাটিটি আমরা তৈরি করি, সেই উর্বর মাটির গুণেই গাছগুলো শেষ পর্যন্ত ফুল দিতে থাকে। ঠিক আপনারা ভাবতে থাকুন, একটা সময় যখন কোনো রকম এত উন্নত সার ছিল না, তখনও মাটির উর্বরতার কারণে সমস্ত রকমের ফসল ফলতো। ঠিক একইভাবে আপনারা যদি মাটিকে উর্বর করতে পারেন, তাহলে মাটি তার নিজস্ব গুণেই গাছকে সমস্ত রকম খাদ্যের যোগান দেয়, এবং সেক্ষেত্রে মাটিতে থাকা অনেক উপকারী জীবাণু গাছকে সেই খাবারটি প্রদান করে। অর্থাৎ যদি আপনি অনেক অনেক ফুল চান, তাহলে এক রকমের পরিচর্যার জগতে আপনাকে প্রবেশ করতে হবে। আর যদি আপনি একটি দুটি ফুল খুশি মনে গাছে ফুটুক এটি ভেবেই ফুল ফোটান, তাহলে এরকম সহজ সরলভাবে গাছ করলেও গাছ কিন্তু ফুল দেয়। আর আমরা এই রকম ফুল দেখেই খুশি হয়ে যাই, যথেষ্ট ভালোই লাগে। এখানে দেখুন 10টি লেটুস গাছকে লাগানো হয়েছিল, কি সুন্দর লেটুসগুলো টবের মধ্যে বেড়ে উঠছে। আপনারা এই শীতকালে খাদ্য তালিকায় বাড়িতে লেটুস গাছ লাগিয়ে তার পাতাকে প্রতিদিন খেতে পারেন। লেটুসের পাতা ডাইরেক্ট ইনটেক করা যায়, অনেক অনেক খাদ্যগুণে ভরপুর এই লেটুসের পাতা। এর উপকারিতা জানলে অবাক হতে হয়। আজকের দিনে ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে অনেক মানুষ সচেতন। এই লেটুসের পাতা ওয়েট ম্যানেজমেন্টে অসাধারণ কাজ করে। ভিটামিন এ এবং কে রয়েছে, যেটি হাড়ের স্বাস্থ্যকে ভালো করে, মেমোরিকে ঠিক রাখতে সহায়তা করে, অনেক অনেক অ্যান্টিঅক্সিডেন্ট। এবং আপনারা সার্চ করবেন লেটুসের উপকারিতা, এত বিশদভাবে ইন্টারনেটে রয়েছে, জানতে জানতে অবাক হয়ে যাবেন যে
খুব সাধারণভাবে যে গাছটিকে আমরা দেখি তার অসাধারণ গুণ ধর্ম, আর এইরকম বাড়িতে আপনারা অতি সহজে করতে পারেন। কোনো রকম যত্ন লাগে না, সবসময় মাটিটিকে হালকা ভিজা ভিজা রাখুন আর উপযুক্ত সূর্যালোকে রাখুন। যদি কখনো একটু সার দেওয়ার কথা মনে হয় তাহলে যে কোনো তরল জৈব সার বা খোল পচা সার প্রয়োগ করুন, তাতেই দেখবেন অসাধারণ লেটুসের পাতা বাড়তেই থাকবে আর আপনি কেটে কেটে তাকে খেতে থাকুন। কিছু চন্দ্রমল্লিকা পম্পন লাগানো হয়েছিল, সবগুলি পম্পনের গাছের ফুলই শেষ, একটি দুটি গাছের ফুল রয়েছে। দেখুন কি সুন্দর চন্দ্রমল্লিকা পম্পন। এটি আরেকটি প্রজাতি, এটিও আরেকটি প্রজাতি। বাই কালারের ইমপেসেন্সের ফুলগুলোকে দেখব, চলুন। কি সুন্দর বাই কালারের একটি গাছে ফুল ফুটে আছে। দেখুন এই বাই কালারের ইমপেসেন্সটিকে, কি অপূর্ব। সবে ফুল আসছে, ফুলের বন্যায় ভেসে যাবে, পাতা দেখা যাবে না। অপূর্ব সুন্দর এই বাই কালারটি। আর এটি দেখুন টুকটুকে লাল। শীতের ফুলের মধ্যে ইমপেসেন্সের কোনো তুলনা নেই। আর নিকোটিনার ফুলগুলো দেখুন, ছোট ছোট থালা পটে, একেবারে ছোট থালা পটে কী হারে ফুল দিচ্ছে। একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, এই নিকোটিনাটি এই পাতলা থালা পটে কি সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে ফুল দিয়েছে। আর আমরা এখানে গ্লাস টবে যে নিকোটিনাটি লাগিয়েছি একটু লম্বাটে হয়েছে, ফুলের পরিমাণ কিন্তু কম আর চারিদিকে ছড়িয়েছেও কম। অর্থাৎ নিকোটিনার জন্য অনেক বড় জায়গার কিন্তু প্রয়োজন নেই। এটি প্রমাণিত হচ্ছে এই গাছটিকে দেখে। কত পাতলা দেখুন, সামান্য উচ্চতার এই থালাপটটিতে চারিদিকে ভরে কীরকম ফুল এসেছে। শেষ মুহূর্তে গাঁদার ফুলগুলোকে আরেকটু দেখে নিন, অনেক বড় সাইজ। আমরা যেভাবে প্রদর্শনী মানের গাঁদা করা যায় তার কোনো প্রক্রিয়ার মধ্যেই ছিলাম না, একেবারেই শুধুমাত্র লাগিয়ে ফেলে রাখা, তাতেই ফুলগুলো ফুটেছে। আপনারা খুব ভালো মৌসুমি ফুল করতে চাইলে আমরা ভেরি রিসেন্ট খুব ভালো ভালো গ্রোয়ারের ভিডিও দিয়েছি, তারা কিভাবে মাটি বানান সেগুলোও বলেছেন। তাদের ফোন নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা কথা বলবেন। আর আমাদের যেভাবে করা, শুধুমাত্র 7 ভাগ মাটি, 3 ভাগ গোবর সার, 1 চামচ করে সুপার ফসফেট, এটি দিয়েই গাছগুলো বসানো। পরবর্তীকালে শস্যের খোল পচা জল এর উপরেই মূলত তৈরি। ভেনেডিয়ামের ফুলটিকে ভালোভাবে দেখুন, গাছটিকেও দেখুন, একেবারেই অন্য রকমের পাতা। আর কুড়িটিকে দেখুন, যেন মনে হয় কুড়ির ওপরে বরফের টুকরো দিয়ে বা হালকা পেঁজা তুলোর মতো বরফ দিয়ে ঢাকা। গাছটির পাতার মধ্যেও সেই একই রকমের ভাব। এই ভেনেডিয়ামের ফুলটিকেও দেখুন ফুটতে শুরু করেছে। ক্যালেন্ডুলার ফুলগুলো আরেকবার দেখে নিই, আমরা ভিডিওটি শেষ করছি। আপনারা শীতের ফুল শেষ হয়ে আসবে, আবার গরমের ফুল লাগিয়ে দেবেন। গরমের ফুলের বীজ যে সমস্ত নার্সারিতে পাওয়া যায় সেগুলো আমরা দেখাবো। শীতের মতন অত হই হই করে গরমের ফুলের বীজ পাওয়া যায় না, কারণ চাহিদাও কমে যায়। ঠিক সেই কারণে আপনারা আপনাদের নিকটবর্তী নার্সারিতে বলে রাখবেন, আর আমরাও কিছু খোঁজ আপনাদের দেব।
প্যানজির ফুলগুলোকে দেখুন, অপূর্ব প্যানজির এই কালারের ফুলটাকে এত ভালো লাগছে, আপনাদের একটু বার করে এনে দেখাই। দেখুন কি মিষ্টি ফুলটির রং। তবে উইন্টার সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে গাছ ভেদে মাটির ফর্মুলা আলাদা হয় এবং কিছু গাছ পূর্ণ সূর্যালোকে থাকতে ভালোবাসে, কিছু গাছ একটু কম সূর্যালোক হলেও ভালো ফুল দেয়, আবার কিছু উইন্টার সিজন ফ্লাওয়ার আছে অনেকটা পরিমাণে ছায়াতে না করলে ভালো ফুল দেবেই না। অর্থাৎ আপনি গড় পর্দা হিসাবে এইভাবে লাগিয়ে রাখলে এক রকমের ফুল হবে, কিছু গাছে ফুল হবে না। আপনাকে কিন্তু গাছগুলোর সাথে পরিচিত হতে হবে, গাছগুলোর ক্যারেক্টারকে জানতে হবে, গভীর পর্যবেক্ষণের সাথে যদি আপনি করতে পারেন তবেই অত্যন্ত উন্নত মানের উইন্টার সিজন ফ্লাওয়ার করা সম্ভব। আমাদের শুধুমাত্র ফেলে রেখে যে ভ্যারাইটিগুলো করা খুব সহজ সেগুলোকেই করা। সুতরাং এই ভিডিও থেকে আপনারা খুব উন্নত মানের ফুল করা শিখতে পারবেন না। আমরা অনুরোধ করব যারা পুষ্প প্রদর্শনীতে পুরস্কার পাচ্ছেন তাদের কাছ থেকে আপনারা শিখবেন। আমরা অনেকগুলি ভিডিও দিয়েছি যারা অতি উন্নত মানের উইন্টার সিজন ফ্লাওয়ার ফোটান। দুটি রেনানকুলাস লাগিয়েছিলাম, দুটি গাছই সুন্দরভাবে বেড়ে উঠেছে। আশা করি রেনানকুলাসের ফুল ফুটবে, গত বছরও ফুল ফুটেছিল, এবছরও ফুটবে। আমরা ভিডিও শেষ করার আগে আবারও প্রত্যেকটি ফুলকে একটু পরপর দেখে নিই। গাঁদার ফুলগুলোকে আরেকবার চোখ বুলিয়ে নিন। আসলে ফুলগুলো দেখলে মন ভালো হয়ে যায়, এর থেকে সুন্দর আর কিছু হয় না। বেশ ভালো সাইজের ফুলগুলো হয়েছে, ভারবে না। কি সুন্দর ফুলের রং আর পাতার অপূর্ব শোভা। ডায়ান্থাসের এই রংটি দেখুন। ফ্রেঞ্চ মেরিগোল্ড, স্ন্যাপড্রাগন, স্টক, দেখুন এখানে নিকোটিনা, পিটুনিয়াকে দেখুন। দেখানোর মতন গাছ করা হয়নি, তবুও দেখা। মিমুলাস, আপনারা মিমুলাসকে করবেন, আমার খুব ভালো লাগে গাছটিকে। এরকম টব ভরে ফুল হবে আর পাতাগুলো খুব সুন্দর। আর অ্যালাইসামের ফুল অবশ্যই লাগাতে পারেন, তবে চেষ্টা করবেন এই কালারগুলোর সাথে সাদা রঙের যে অ্যালাইসামটা পাওয়া যায় সেইটি সংগ্রহ করে আনতে, কারণ সাদা রঙের অ্যালাইসামের ফুলটির মধ্যে খুব সুন্দর সুগন্ধ রয়েছে, যেটি এই কালারের ফুলগুলোর মধ্যে নেই। কেন জানি না অ্যালাইসামের শুধুমাত্র সাদা প্রজাতির ফুলগুলিতেই অসম্ভব সুন্দর সুগন্ধ পাওয়া যায়। তবে একসাথে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ফুলগুলো যখন টব ভরে ফুটে থাকে এবং অনেক দিন ধরে ফুটে থাকে তখন কিন্তু নজর কেড়ে নেয়। দেখুন এই ফুলটির ভিতরে অতি সূক্ষ্ম আবার কেমন সুন্দর রঙের বাহার। আমার নিজের বাগানে বসে ভিডিও করার কোনো সময় আর সুযোগ হয়ে ওঠে না। আজকে সামান্য একটু সময় পেলাম, আপনাদের দেখালাম। আর ইচ্ছা আছে ভবিষ্যতে আরও অনেক অনেক এইখানে বসে আপনাদের জন্য ভিডিও বানাবো এবং নিজে হাতে গাছ করব। আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা নিজেদের গাছটা করতে পারি। আর অনেক মানুষ আমাদের চ্যানেলের মেম্বার হয়েছেন এবং তারা প্রতি মাসে তাদের মেম্বারশিপ রিনিউ করছেন। আমরা তাদের নামগুলো আপনাদের জানাবো, কারণ তাদের
অনেক গোপন ভালোবাসা আমাদের সাথে রয়েছে। আজকের দিনে যেটি খুব সহজে পাওয়া যায় না, কারণ মানুষ কিছু করলেই সকলকে সেটি জানিয়ে দিতে চান, আত্মপ্রচার করেন, কিন্তু কিছু মানুষ গোপনে সহায়তা করেন। সেই মানুষগুলোর প্রতি আমাদের অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আমরা অবশ্যই তাদের নাম প্রকাশ করব। আমরা দেখছি যে 10 মাস 11 মাস ধরে তারা চ্যানেল মেম্বারশিপ নিয়েছেন এবং প্রতি মাসে রিনিউ করছেন। কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।